সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে এবার শর্ত ছুড়ে দিল ভারত সরকার নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন শুধুমাত্র একটি শর্তে শেখ হাসিনাকে দেশে ফেরাতে মাথা নাড়বেন তিনি, যে বিষয়টি ইতিমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি করেছে সংবাদ মাধ্যমে। যে দেশে শেখ হাসিনাকে খুনি বলে বিবেচিত করা হলো, সেই দেশে হাসিনাকে ফেরাতে কেন শর্ত দিলেন মোদী সরকার? তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। গত 5 আগস্টে ছাত্র জনতার তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, কিন্তু দেশের বাইরে গিয়েও নানা রকম মন্তব্য করতেই দেখা যায় তাদের মা ছেলে দুজনকেই। এমনকি ভারতীয় এক সংবাদ মাধ্যমকে বাংলাদেশে খুব শীঘ্রই ফেরার বার্তাও প্রকাশ করেন শেখ হাসিনা, কিন্তু তার বাস্তবতা যেন আজ পুরোটাই উল্টো দিকে। শেখ হাসিনাকে খুনের শাস্তি প্রদান করার লক্ষ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে আইনের মাধ্যমেও, কেননা শুধুমাত্র কোটা সংস্কার ইস্যুতেই 24 হত্যা মামলার আসামি হয়েছেন শেখ হাসিনা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারত সরকার, তবে তা শর্ত সাপেক্ষে। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলি তোলা হয়েছে তার সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারলেই মুজিব কন্যাকে দেশে ফেরাবেন নরেন্দ্র মোদী, অন্যথায় ব্যর্থ চেষ্টা করে কোনো রকম লাভ নেই। শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে তা পরিকল্পিত বলেই দাবি করেছেন তার সন্তান সজীব ওয়াজেদ জয়। তাদের মতে যুক্তরাষ্ট্রের চালে পড়ে ক্ষমতা হারিয়েছেন শেখ হাসিনা। যেখানে কোটা সংস্কার ইস্যুতে ছাত্র হত্যার পরিচয় দিয়ে দেশ ত্যাগ করলেন শেখ হাসিনা, সেখানে মোদী সরকার কেন এই খুনি হাসিনার ঢাল হয়ে দাঁড়ালেন সেই প্রশ্নটাই তুলেছে অনেকে। কেননা পুলিশের গুলিতে বুক ঝাঁঝরা হওয়া শিক্ষার্থীদের প্রাণ হারানো ভিডিও ফুটেজগুলি তো প্রমাণের আর কোনো কিছুই বাকি রাখে না। ছাত্রের বুকে গুলি চালিয়ে মন্ত্রীদের নিয়ে পুলিশের রাস্তায় বৈঠক করার ভিডিও চিত্রটিও তো সুস্পষ্ট রয়েছে। তো আর কোন প্রমাণের কথা বললেন নরেন্দ্র মোদী?